তোমার এই হাতটা দেখছোস, তোমার এই হাতটা দেখছোস, আমার দুইটা হাত তোর ফেসের থেকে বড়। আল্লাহ যে আমার দুইটা হাত দিয়েছে, দুইটা দিতে এমনি করে তোর একটা মারি, তোর কি অবস্থা তুই ভাবতেছোস? তোমার খাওয়া দিয়েছোস? খালি হাতি আছে, তোর চোখ নাই? তুই তো দিন দিন লুচ্চাই তো। তোমার গায়ে দিয়েছোস, আমি তোকে কিছু বলিনি, কিন্তু এই জাফরের চরিত্র নিয়ে কোনো কথা বলবি না। এই মহল্লার যে কোনো আপু, যে কোনো দিদি, যে কোনো ভাবিকে আমার চরিত্রের কথা জিজ্ঞেস করেছে। আমার সাথে কেউ হাত মিলালে ওদিন গোসল করে না, কারণ আমার চরিত্র এতই পবিত্র। কত পবিত্র সেটা আমি জানি, সার্টিফিকেট তো আমার কাছে। আমি তো গার্লফ্রেন্ড না, তুই আমার মাল লাগেও টঙ্কি মারো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আর মুফতি সাজবি না, তোর বেশি দেখাবি না। শালা লুচ্চা, আজকে আমার বাসার সামনে যে আমার ইশারা করছ তাই? আম্মা এসে আমারে বলতেছে, "সাফিরে চাই কারে, আমারে না তোরে?" সি সি সি, একটু বিষ দে, তোরে কয় মারে হলাই। আমরা আসলে মেরে ফেলি, তুই আমরা আসলে মেরে ফেলি, আমার মরে যাওয়া উচিত। মানে এটা তোর মা ছিল, এটা তুই ছিলি না। কেন আমি হতে যাব কেন? আরে আমি কেমনে বুঝবো তোর মা যে তোর কাপড় পরে ঘুরে বেড়ায়? তার এই বয়সে সেই কাপড় পরার, সে তো একজন মুরব্বী মানুষ, সে মুরব্বী পরে যে লেবাস ধরে ওভাবে হাঁটবে না। দূর থেকে দেখে আমি মনে করছি তুই, এই জন্য আমি টাটা দিছি। আমার মা আর আমি ম্যাচিং ম্যাচিং করবো কিনা সেটা আমরা বুঝবো, তোর কি? তুই এটা ইচ্ছা করে করছিস। আমার মা ইয়াং না, এরপর তোর আসল চরিত্র বের হয়ে গেছে। তর্ক শুনে ইচ্ছা করে করিনি, ঠিক আছে? তুই আমাকে একটু বিশ্বাস কর, একটু বিশ্বাস করতে আমাকে প্লিজ, একটু বিশ্বাস কর। বিশ্বাস তোর অনেক করছি, আর না। এভাবে বললেই হইলো? সব দোষ তো তোর। ডাক্তার তো আমাকে আগেই বলছিল, জাফর তোমার দূরের শক্তি কম, তুমি একটা চশমা পরো। এবার আমি চশমা লাগালাম, তুই আমার চশমা ভেঙে ফেলছস। আবার চশমা লাগালাম, তুই আমার চশমা আবার ভেঙে ফেলছস। আবার চশমা লাগালাম, তুই ভাঙতে গেছিলাম, ভাঙতে না, লুকায় রাখছি আমার কাছে, এখনো আছে, ঠিক আছে? তুই আমার লোক যদি এমন করস, কেমনে হইব? আমি চশমা পরলে নাকি আমার শিবপঞ্জির মতো লাগে? তোরে হনুমানের মতো লাগে। আমি কি হনুমানের সাথে প্রেম করবো না? তারপর তুই একটা লুচ্চা নাম্বার 1। তুই আমারে মার, তুই আমারে কাট, তুই আমারে ঘুষা, তুই আমারে চাকু মেরা মেরা ফেল, আমার ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলবি না। এই তুই নিজের দিয়ে বিচার করতে পারস না? আমি তোর সাথে লুচ্চামি করছি? বিচার করতেছি, গালের অর্ধেক চামড়া ক্ষয় করতেছি তোর খাপ থাপ্পড় খাইয়া। আর না, আজ থেকে তুই তোর রাস্তা মাপবি, আমি আমার রাস্তা মাপবো। ও, আমার জীবনটা তেজপাতা বানায় ধ্বংস করে, জ্বালায় পুরা নষ্ট করে আজকে রাস্তা মাপা শিখাইতেছিস আমারে? আমার জায়গায় যদি অন্য কোনো পোলা থাকতো কি করতে জানোস? এক হাত দিয়ে ধরা আর এক হাত দিয়ে বাইক যাইতো, ঠিক আছে? তুই যা, আমার কলিজাটা আছে না, এই কলিজার ভিতরে ম্যাচ মারা আগুন জ্বালা কলিজা পুরাই দেব, এই কলিজা কোনোদিন তোর নাম আর লইব না। যা যা কইছস না মনে থাকে যেন, কুত্তার মতো যদি আবার আমার সামনে আসছস না, তখন বুঝবি লাগতেছে। প্রিয় সুখের দিনের ভাই বাজাররা, আজ যে একটা বিশেষ দিন এবং আজ যে একটা কালো দিন। এই কালো দিনে আমরা আজ যা ব্যাগের লইকি এক জায়গায় একত্রিত হয়েছি, কারণ আজ যা আমার বন্ধু জাফরের জন্য আজ যে একটা শোকের দিন, এবং এটা অতীব গুরুত্বপূর্ণ কথা। এবং এই সকল কথাবার্তা বলবার জন্য আয়ার বন্ধু জাফরকে অনুরোধ করতেছি, বন্ধু তুমি সবার কাছে আমাদের এই শোক বার্তাটা পৌঁছাই দাও। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, ঘটনাটা হৃদয়ে ঘটিত। ঘটনাটা বলতে আমার লজ্জা হলেও আমি নির্লজ্জের মতো আজকে তোমাদেরকে সবকিছু বলে দিব। আমি আজকে ছাকা খেয়েছি। আমার প্রাণপ্রিয় জান লাকি আজকে আমাকে ছেড়ে দিয়েছে। এই বিরহে আছে কষ্ট, কিন্তু লজ্জা নাই। তাই আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই কয়েকদিন আমার মনটা অনেক খারাপ থাকতে পারে, তোমরা প্লিজ নিজেদের গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং বাদ দিয়ে একটু আমাকে সময় দিবা, যেন আমি এই বিরহকাল তোমাদের সঙ্গে সুন্দরভাবে পার করতে পারি। থ্যাংক ইউ। প্রিয় ভাই ব্রাদাররা, আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতাম চাই। এটাই সে এতদিন আমরা আমাদের বন্ধু জাফর রে, লাকির লাভার, লাকির জামাই এগুলো বলি, আমরা তার সাথে ইয়ার্কি করতাম, মস্কারি করতাম। আজ্জাতুন এই ধরনের সকল কিছু টাকা বন্ধ। আরেকটা কথা, লাকি আর লাকি নাই, লাকি হয়ে গেছে আনলাকি, লাকি হয়ে গেছে কালসাপ, যে কালসাপ আর বন্ধুরে দংশন করছে। ইয়াল্লাই বলি আর বন্ধুর অন্তরের ভিতরে তুন হৃদয় থেকে রক্তক্ষরণ হইতেছে। আজ্জাতুন আমাদের সকলের দায়িত্ব আর বন্ধুকে পাশাপাশি রাখি, বন্ধুর সাথে থাকি, মানসিকভাবে কি সাপোর্ট দিয়ে যাবো। তাহলে তো বিষয়টা মহল্লাবাসীকে জানানো দরকার। এটা তো দারুণ গুরুত্বপূর্ণ কথা বলছো। তাহলে আমরা একটা কাজ করি বন্ধু, আমরা ফেসবুকে লাইভ করি, পুরো বাংলাদেশের মানুষকে জানাই দিই। এই বেটা, এলাকার ভিতরে প্রেম করছি, শুধু মহল্লার মানুষকে জানাইতে হইব? ফেসবুক লাইভ করে আমি সবাই কেন জানাবো? আমি কি নায়িকা শাবনুরের লগে প্রেম করছিলাম? সম্পর্ক ডিলিট মানে ডিলিট, ধ্বংস একদম। আচ্ছা বুঝছি, আর মাথার ভিতরে একটা বুদ্ধি এসেছে, চল চল ইয়ে না তুই চল চল। কাল্লাগিনীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, কাল্লাগিনীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। একটি তাজা ব্রেকআপ সংবাদ। আমাদের অত্র এলাকার সুপরিচিত কাপল
আমার প্রিয় বন্ধু প্রেমিক জাফর এবং বেঈমান কালনাগিনী লাকির ব্রেকআপ হয়েছে। যারা যারা আপনারা আমার প্রিয় বন্ধু এই, বেটা, এত পেঁচে তুসুস কি লেগা? ডিরেক্ট করবি। এই ভাই ব্রাদার শুনতেছো সবাই? আমার প্রিয় এলাকাবাসী এবং ভাই ব্রাদার যারা আছো, সবাই তোমরা অবগত ছিলে আনলাকিলি এলাকার লাকির সাথে আমার একটা মানসিক, শারীরিক এবং সামাজিক, মানসিক এবং সামাজিক সরি আমি ভুল বলে ফেলেছি। লাকির সাথে আনলাকিলি আমার একটা সামাজিক এবং মানসিক সম্পর্ক ছিল। Right. যে এই সম্পর্ক লাকি ক্ষুণ্ণ করেছে। ঠিক 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 আজকের পর থেকে আমার জন্য এতদিন যারা যারা লাকির সাথে লাইন মারতে পারো নাই, ঠিক। তোমরা সবাই লাইনে দাঁড়াও। আমার কোনো আপত্তি নাই, তোমাদের যার যা মন চায় তোমরা তাই করতে পারো। হ্যাঁ ঠিক আছে। একটি বিশেষ সংবাদ, একটি দুঃখের সংবাদ, প্রিয় মহল্লাবাদ প্রিয় মহল্লাবাসী, আই নাম আই থামান নাম প্রিয় এলাকাবাসী, কিছুক্ষণের জন্য মাইকিং অফ থাকবে। মাইক অফ। চুপ! এদিকে আয়। আয়, তুই আমার এনে মাইকিং করতেছিস কোন সমস্যা? হ্যাঁ, তুই সব কথা বলার কি? বলো, তুমি বলো। এই যে এক্সকিউজ মি আপু, আপনি কে? ছিলাম না তো। তোর এক্সকিউজ মি খেতাব। আয়, ব্রেকআপ হইছে ভালো কথা, তুই আমার পিছনে লাইন লাগতে বলতেছিস কেন করে আমারে? কোন সমস্যা বলা সেগুলা? তুই কে বলার এগুলা? লাভার, আমি তোর রানিং লাভার এক্স 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 আসিলাম, এখন আর নাই। তোর লাভার না থাকলেও এই এলাকার কৃতি সন্তান এখনো আমি আছি, আজীবন থাকবো। আর একজন কৃতি সন্তান হিসেবে এলাকার বাকি কৃতি সন্তানদের আমাদের জানানো উচিত যে তোর মতো আনলাকি লাকি কালনাগিনী সিঙ্গেল সবাই তোর পিছনে লাইন দিতে পারবো, খুব জলদি পাওয়া যাবে। যা।